হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। অলিভিয়াস হোম ডায়েরির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এই ভিডিওটা হচ্ছে বেশ কিছুদিন আগের ভিডিও। আপনারা আমার আগের ভিডিওতে দেখেছিলেন যে আমরা আমার মেয়েকে বাংলাদেশে রাখতে গিয়েছিলাম পড়াশোনার জন্য। তারপর প্রথম ও যেদিন বাড়ি ফিরেছিল ছুটি কাটানোর জন্য, এই ভিডিওটা হচ্ছে সেই দিনের। অনেক দিন আগে ভিডিওটা শ্যুট করেছিলাম, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে আপলোড করতে পারিনি। এখন মেয়ে আবার ছুটিতে বাড়ি এসেছে, কিন্তু নতুন কোনো ভিডিও বানাতেই পারছি না। কারণ আমার মোবাইলে এত পুরনো ভিডিও জমা হয়েছে যে স্পেস রানিং আউট দেখাচ্ছে। ফলে না পারছি ভিডিও ডিলিট করতে, আর না পারছি নতুন কোনো ভিডিও বানাতে। তো মেয়ে বলল যে পুরনো ভিডিওগুলো ডিলিট না করে তুমি আপলোড করে দাও, তারপরে ডিলিট করো, তাহলে তোমার স্মৃতি হিসেবে থেকে যাবে। তো আমি সেটাই করলাম আলটিমেটলি। এখন থেকে মেয়ের ফিরে যাওয়া অবধি আমি বেশ কিছু পুরনো ভিডিও আপলোড করব। যাই হোক, অনেক বকবক করে ফেললাম, চলুন একটু কাজ করি এবারে। হাজব্যান্ড মেয়েকে আনতে যাবে মোদিপুর বর্ডার থেকে, তাই আমি ওর জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। আমার যেদিন একটু কাজের ঝামেলা বেশি থাকে আমি সেদিন ব্রেড দিয়ে একদম সহজ একটা ব্রেকফাস্ট বানাই। তো আমি এগ দিয়ে সিম্পল একটা ব্রেড টোস্ট বানাচ্ছি। আর চা না হলে তো আমার সকালটাই সকাল মনে হয় না। যদিও হাজব্যান্ড চা পছন্দ করে না একদমই, তবে আমাকে সঙ্গ দেওয়ার জন্য মাঝে মাঝে খাই। আর এদিকে মেয়ে ফোন করে বলেছিল যে আমি বাড়ি ফিরেই তোমার হাতের বিরিয়ানি খাবো, অনেকদিন তোমার হাতের বিরিয়ানি খাইনি। তো আমি ওর জন্য চিকেন বিরিয়ানি বানাবো। আমরা ব্রেকফাস্ট করে নিয়ে ওর বাবা চলে যাবে ওকে আনতে, আর আমি ওর জন্য চিকেন বিরিয়ানি বানাবো আর ওর রুমটা একটু ক্লিন করে নেব। আমি ডিমের মধ্যে নুন আর গোলমরিচ দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। তাওয়াতে সামান্য বাটার ব্রাশ করে ডিমের মিশ্রণটা ভালোভাবে চারিদিকে ছড়িয়ে হালকা সেকে নেওয়া ব্রেডগুলো বসিয়ে দিলাম। এইভাবে ব্রেড টোস্ট বানালে আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। আর আমি জানি এটা আপনাদের সবার বাড়িতেই মোটামুটি বানানো হয়। আর এর সাথে 1 কাপ চা হলে তো একদম জমে যাবে। আমি মাঝখানে একটু টমেটো কেচাপ আর চিজ স্প্রেড করে দিই, তাহলে খেতে আরেকটু ভালো লাগে। ব্রেকফাস্ট সেরে নিয়ে আমার হাজব্যান্ড চলে গেছে মেয়েকে আনতে, আর আমি আবার ঢুকে পড়েছি রান্নাঘরে। বিরিয়ানির প্রিপারেশন করতে হবে। আমি চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। চিকেনের আমি এখানে বড় বড় পিস নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, সামান্য হলুদ দিয়ে দিলাম, কারণ আমার সাদা সাদা চিকেন একদমই ভালো লাগে না, এটা অপশনাল। দিলাম লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, ঘরে পাতা টক দই দিয়ে দিলাম 4 টেবিল চামচ, আর দিচ্ছি বিরিয়ানি মশলা। এবারে হাতের সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দিচ্ছি আদা বাটা 2 কিউব দিয়ে দিলাম। আমি মশলাগুলোকে এভাবে ফ্রোজেন করে রাখি, তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। দিচ্ছি 2 কিউব রসুন বাটা, আর দিচ্ছি 2 কিউব পেঁয়াজ বাটা। এগুলোকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে একটু পরে বরফটা গলে যাবে। চিকেনটা ম্যারিনেশনের জন্য রেখে আমি চলে এলাম মেয়ের রুমে। অনেকদিন মেয়ে বাড়িতে নেই বলে ওর রুমটা ফাঁকাই পড়ে থাকে, আর রুম ব্যবহার না হলে তো একটু নোংরা হয়েই যায়। যদিও আমি সবসময় খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি, তো একটু ডাস্টিং করে নিয়ে বেডশিটটা চেঞ্জ করে নেব, ব্যাস। তো এই তো কথা বলতে বলতে মেয়ের রুমটা একটু গুছিয়ে নিলাম। ওর রুমের সব কিছু ও নিজের পছন্দ মতোই বানিয়েছে। ওয়ালের কালার থেকে শুরু করে ওয়ার্ডরোব, বেড, ড্রেসিং টেবিল, ও সমস্ত কিছু মিস্ত্রিকে বলে বলে নিজের পছন্দ মতো বানিয়েছে। কেমন হয়েছে জানাবেন। আর এই ধুলো পরিষ্কার করা ডান্ডাটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস। এটা অনেকটা লম্বা, প্রয়োজনে বড় করা যায় আবার ছোট করা যায়। আমার কাছে 2টো আছে এরকমের, আমি অনলাইনে কিনেছি, আপনারাও নিতে পারেন। খুবই হেল্পফুল একটা জিনিস। মেয়ের রুমটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আর এই কার্টেনগুলো কেনা হয়েছে ফ্লিপকার্ট থেকে, ও ম্যাচিং করে কিনেছে। ব্লু কালারটা ওর ওয়ালের সাথে ম্যাচিং করে কিনেছে, আর গ্রে কালারটা ফার্নিচারের সাথে ম্যাচিং করে কিনেছে। পুরোটাই ও নিজের পছন্দ মতো করেছে।
আর এটা হচ্ছে ওর বারান্দা। তখন এরকম সেটআপ ছিল। আমি কিছুদিন পর পরই না সেটআপ চেঞ্জ করতে থাকি। এখন কিন্তু অন্যরকম আছে। এটা তো আগের ভিডিও, আমি আপনাদের আগেই জানিয়েছি। আমার ঘর গুছানোর কাজ কমপ্লিট। চলুন এবারে কিচেনে যাই, দেখি চিকেনটার কি অবস্থা। এই যে দেখুন মশলাগুলো বরফ ছেড়ে গেছে একদম। আমি হাতের সাহায্যে আবার ভালোভাবে মিশিয়ে নেব, যাতে মশলাগুলো চিকেনের গায়ে খুব ভালোভাবে মিশে যায়। মেখে নিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এই 5 কেজির বাসমতি রাইসের প্যাকেটটা আমি ফ্লিপকার্ট গ্রোসারি থেকে কিনেছিলাম, কিন্তু এটা বিরিয়ানির জন্য পারফেক্ট রাইস নয়। বিরিয়ানি সবসময় লং গ্রেন রাইসে কিন্তু ভালো হয়, আর এই রাইসটা একটু ভাঙা ভাঙা। যাই হোক, কিনে যখন ফেলেছি তখন খেয়ে তো শেষ করতেই হবে, তাই এই রাইস দিয়েই আমি বিরিয়ানি বানাবো। রাইসটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব, বারবার জল চেঞ্জ করে করে। তারপর জলে ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এদিকে চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে। আমি ফ্রাইং প্যানে সাদা তেল আর ঘি গরম করে নিয়েছি। এবারে চিকেনের পিসগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব। চিকেনের এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে দুপাশ ভালোভাবে ভেজে নেব। বিরিয়ানি হয়তো অনেকভাবেই বানিয়েছেন, কিন্তু এভাবে আমার মতো ফ্রাই করে একবার বানিয়ে দেখবেন, দুর্দান্ত হয় খেতে। ওপরের দিকটা ক্রিস্পি থাকে আর ভেতরের দিকটা থাকে একদম জুসি। চিকেনের বাকি পিসগুলো আমি দিয়ে দিলাম। চিকেনগুলো ফ্রাই হতে থাক। এদিকে রাইসের জন্য আমি জলটা বসিয়ে দিই। আমি সবসময় এই পাত্রটাতেই ভাত বানাই। এতে ফ্যান ঝরানো খুবই সুবিধাজনক। এটা আমি অনলাইনে কিনেছিলাম। এটা কেনার পরে আমি তো এটার ফ্যান হয়ে গেছি। এতে হাত পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। এদিকে সবগুলো চিকেন ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিলাম। এগুলো সরিয়ে রেখে নুন হলুদ মাখানো আলু ভেজে নেব। আলুগুলো লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে, যেন 80% কুক হয়ে যায়। বিরিয়ানির রাইস বানানোর জন্য আমি যে জল নিয়েছি সেটার মধ্যে কিছু গরম মশলা দিতে হবে। তার জন্য আমি ছোট্ট নেটের একটি পাত্র নিয়েছি। এটা আসলে একটি ইনফিউজার। এতে মশলাগুলো দিলে ভাতের মধ্যে মিশবে না। এটা না থাকলে অবশ্য পুটলিতে বেঁধেও আপনারা দিতে পারেন মশলাগুলো। আমি দিলাম এলাচ, স্টার অ্যানিস, লবঙ্গ, জয়িত্রী আর বড় এলাচ। মশলাটা জলের মধ্যে দিয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আলুগুলো এক পাশ ভাজা হয়ে গেছে। উল্টে পাল্টে দেব যেন দুপাশ ভালোভাবে ভাজা হয়ে যায়। আলুগুলো আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। এর ফলে 80% সেদ্ধ হয়ে গেছে। এরপর চিকেন ম্যারিনেশনের যে মশলাটুকু বেঁচে ছিল সেটা প্যানে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এদিকে ভাতের জলটা ফুটে উঠেছে। এবারে জলে ভেজানো চালটা দিয়ে দিলাম। ভাতটা ঝরঝরে করার জন্য সামান্য সাদা তেল আর একটা লেবুর রস দিয়ে দিলাম। আর স্বাদের জন্য দিয়ে দিলাম নুন। নুনটা এখানে একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ ভাতের ফ্যানের সাথে নুনটা বেরিয়ে যাবে। আমি এখানে 2 টেবিল চামচ মতো নুন দিলাম। ভাতটা হতে থাক। এদিকে মশলা কষানো হয়ে গেছে। এবারে কষানো মশলার মধ্যে ফ্রাই করা চিকেন আর আলুগুলো দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। বিরিয়ানির রাইসটা প্রায় 80% কুক হয়ে গেছে। এবারে ফ্যান ঝরিয়ে নেব। এই কুকারটাতে দুটো পাত্র সেট করা থাকে। ওপরের পাত্রটা উঠিয়ে নিলেই ভাতটা আলাদা হয়ে যাবে, আর নিচের পাত্রে ফ্যানটা রয়ে যাবে। এই যে দেখুন ভাতটা কত ঝরঝরে হয়েছে। আমি এখানে হাফ কাপ হালকা গরম দুধ নিয়েছি আর দিয়ে দিলাম অল্প একটু জাফরান। এটা ঢাকা দিয়ে রেখে দেব, কিছুক্ষণ পরে এটাতে কালার চলে আসবে। আর একটা জলের মিক্সচার বানাবো। নিয়ে নিলাম গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর। এটাকে মিক্স করে রেখে দেব সাইডে। আমি এখানে 5টা সেদ্ধ করা ডিম নিয়েছি। এটা অপশনাল, আপনারা দিতে পারেন আবার নাও পারেন। আমার ছেলে মেয়েরা চিকেন বিরিয়ানির মধ্যে ডিম খেতে পছন্দ করে, তাই দিলাম। আর জলের যে মিশ্রণ বানিয়েছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে মিক্স করে ঢাকা দিয়ে রেখে দিলাম। বিরিয়ানিটা দমে বসানোর জন্য আমি বড় সাইজের একটা কড়াই নিয়ে নিয়েছি। এবারে এতে ঘি ব্রাশ করে নিয়ে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে দিলাম।
এটা দিলে তলায় ধরবে না আর কড়াইটাও একদম পরিষ্কার থাকবে। প্রথমে দিয়ে দিলাম চিকেন আর আলুর লেয়ার, তারপরে 1 লেয়ার রাইস দিয়ে দিলাম, তারপরে ডিম সহ চিকেন আর আলু দিয়ে দিলাম, তারপর দিলাম পেঁয়াজ বেরেস্তা, তারপর দিলাম বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা আপনারা ঘরে তৈরি করতে পারেন, আমার হাতে বেশি সময় ছিল না তাই আমি দোকানের কেনা প্যাকেট ইউজ করেছি। আর এরপরে ঘি ছড়িয়ে দিলাম। আমি এখানে হোমমেড ঘি ব্যবহার করেছি। ঘি বানানোর ভিডিও আমি আগে শেয়ার করেছি, অনেকেই দেখেছেন হয়তো। আর যদি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। তারপর গোলাপ জলের মিশ্রণ দিয়ে ওপরে আবার রাইসের একটা লেয়ার দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ বেরেস্তা, বিরিয়ানি মশলা আর গোলাপ জলের মিশ্রণটা দিয়ে দিলাম। এরপর আবার ঘি ছড়িয়ে দেব। সব শেষে জাফরানের মিশ্রণ দিয়ে ওপরে একটা ফয়েল পেপার সেট করে ঢাকনা বন্ধ করে দমে রেখে দেব। প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে রাখবো, তারপর 20 থেকে 25 মিনিট লো ফ্লেমে দমে রাখবো। বিরিয়ানিটা দমে বসিয়ে আমি এদিকে স্যালাড বানিয়ে নিচ্ছি। ওদের আসার সময় হয়ে গেছে। হাজবেন্ড একটু আগেই ফোন করে বলল যে ওদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, ওরা বেরিয়ে গেছে। তাই ঝটপট আমি খাবারটা রেডি করে নিচ্ছি আর এদিকে টেবিলটাও সাজিয়ে নিচ্ছি। ওরা আসলেই আমি তাড়াতাড়ি খেতে দিতে পারবো। এই যে মেয়ে চলে এসেছে, কি আনন্দ ওর দেখুন একবার। এসে একদম আমাকে জড়িয়ে ধরেছে। এদিকে আমার বিরিয়ানিটাও একদম রেডি হয়ে গেছে, দেখুন কতটা ঝরঝরে হয়েছে। বেলা প্রায় অনেকটা বেজে গেছে, দুপুরের খাবার খেতে হবে। তাই মেয়েকে বললাম তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিতে। আর এদিকে হাজবেন্ড খেয়ে বেরিয়ে যাবে, তাই ওকে আগে খেতে দিয়ে দিলাম। তারপর মেয়ে ফ্রেশ হয়ে গেলে আমরা 3 জন একসাথে বসে খাবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এরকম ভিডিও যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করে রাখতে পারেন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজেই দেখতে পারবেন। এই যে হাজবেন্ড খেয়ে বেরিয়ে যাচ্ছে আর আমরাও 3 জন বসে পড়লাম খেতে। খাওয়া দাওয়া সেরে আমরা মেয়ের রুমে চলে এসেছি। মেয়ে আমাদের জন্য বাংলাদেশ থেকে কিছু গিফট এনেছে। ও জানে আমি সেরামিকের জিনিস খুব পছন্দ করি, তাই আমার জন্য ছোট ছোট কয়েকটা জিনিস এনেছে। যে ছোট সাইজের এই বাটিগুলো 4টা এনেছে। এগুলোর দাম নিয়েছে 50 টাকা করে। 50 টাকা মানে বাংলাদেশি 50 টাকা, আমাদের ইন্ডিয়ান 50 টাকা নয়। আমাদের ইন্ডিয়ান আরও কম পড়বে। আর এই বড় বাটিটার দাম নিয়েছে বাংলাদেশি 200 টাকা, মানে আমাদের প্রায় 150 টাকার মতো। আর ভাইয়ের জন্য ছোট ছোট কিছু গিফট এনেছে। গিফট পেতে কার না ভালো লাগে বলুন। দেখুন ভাই কত এক্সাইটেড দিদির কাছ থেকে গিফট পাওয়ার জন্য। দিদিকে ছাড়া ও প্রথমবার এতদিন থেকেছে, তো দিদিকে ভীষণ মিস করছিল। আর ও নিজের জমানো টাকা দিয়ে দিদির জন্য একটা গিফট সেট কিনে রেখেছিল অনলাইন থেকে। সেটটাতে রয়েছে একটা কুশন, একটা মাগ আর একটা কি চেন। সবগুলো জিনিসে বেস্ট সিস্টার এভার লেখা রয়েছে। আর একটা পেন স্ট্যান্ড কিনেছে দিদির জন্য। দিদি যেহেতু মেডিকেলের স্টুডেন্ট, তাই এই পেন স্ট্যান্ডটা ও কিনেছে। সবগুলো কিন্তু ওর নিজের জমানো টাকা দিয়ে কেনা দিদির জন্য। দিদিও ভীষণ খুশি জিনিসগুলো পেয়ে। আর আমার জন্য একটা কুর্তি এনেছে আর বাবার জন্য একটা টি শার্ট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।